তারা তো সব সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাঁহাত, তাই নাম শোনা যায়, সব তো ভালো হয়ে গেছে, সব ভালো হয়ে যাচ্ছে না। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সমস্ত গুপ্তধন ধামাচাপা দিতেই অনেকে ভালো হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে মূল স্রোতের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে দূরত্ব তৈরি করা, বিজেপিকে খুশি করতে যাওয়া, বিজেপির দালালদের সঙ্গে নাম লেখানো, এইগুলো হচ্ছে কি না, তো সেগুলো তো দেখতে হবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কি না, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। তো ফলে কেউ যদি অবৈধ টাকার পাহাড় রাখে, ব্যবস্থা হোক, অবৈধ সোনা রাখে, ব্যবস্থা হোক, এবং ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। দেখুন, আগে রাজ্য সরকার যখন যা হয়েছে সেখানেও ব্যবস্থা হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি কিছু উদ্ধার করে থাকেন, তো আমি তো বলবো আরও বড় বড় নাম, যেগুলো আপনি কারুর নাম বিধানসভায় বলছেন, কারুর নাম প্রেস কনফারেন্সে বলছেন, কারুর নাম তারাতলায় বাড়ি ভেঙে পড়া নিয়ে সই দেখাচ্ছেন, কারুকে বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। এই ভালো হয়ে গেলেই আপনার পুলিশ অনেককে দেখতে পাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছে না, তো এটা তো হওয়া ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত, এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। হ্যাঁ, মদন মিত্রকে তো ইডি ডাকার যে চিঠি, ইডির যে তলবি চিঠি, সেটা মদন মিত্র, বিশেষত মদন মিত্রের স্ত্রী এবং ছেলেদের ডাকার পর মদনদা সেই চাপটা সহ্য করতে পারেননি এবং তিনি চলে গিয়েছেন ভালো শিবিরে। খারাপ মদন থেকে ভালো মদন হয়ে গেছেন। কেন না, ইডি চিঠি দিয়েছে তার স্ত্রীকে এবং পুত্রদের। তো এখন আজ মদন মিত্র ডাক পেয়েছেন, তো এখন প্রমাণ হয়ে যাবে ক্রমশ যে ইডি চিঠি, এই চিঠিটি কি শুধুমাত্র শিবির বদলের জন্য বিজেপি ব্যবহার করছে? ইডির অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, অনেক দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু ইডিকে তো রাজনৈতিক একটা ভাবনা থেকে ব্যবহার করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শক্তি ব্যবহার করছে। তো তাহলে ইডির চিঠি মানে আপনাকে ডাকবো, আপনি ডাকার পরেই আপনি কিন্তু ভালো হয়ে যান, তাহলে ডাকবো, চা খাওয়াবো, ছেড়ে দেবো। তা এই তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে, যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ভগবান না করেন, বা ওটা ভগবানের ব্যাপার, আমি তো বলতে পারবো না, অন্য কিছু ঘটে, কড়া স্টেপের কিছু ঘটে, তখনই একমাত্র মনে হবে যে ইডি যেটা করেছে সেটা নিরপেক্ষভাবে সত্যি তদন্তের জন্য তদন্ত হচ্ছে। আর ছেড়ে দিলে প্রমাণ হবে যে ওদের চিঠিগুলো হচ্ছে বিজেপির হয়ে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো।
যাওয়ার আগে কালকে মদনদা বলেছেন যে এই সিবিআই কে ডাকার জন্য এনডিএতে যে প্রধানমন্ত্রী রাজনীতির নতুন পথ খুলে দিয়েছে। দেখুন, মদন মিত্রর 4 তারিখ মানে চিঠি পাওয়ার আগের বক্তব্য আর চিঠি পাওয়ার পরের বক্তব্য এই দুটো তো আলাদা। ইডির চিঠি পাওয়ার আগের দিন পর্যন্ত মদন মিত্র যা যা বলেছেন আর চিঠিটা পাওয়ার পর যা যা বলেছেন, তো তার থেকেই বোঝা যায় যে চিঠির চাপটা মদন মিত্র নিতে পারছেন না। ফলে তাকে এখন প্রধানমন্ত্রীকে ভালো বলতে হবে, বিজেপিকে ভালো বলতে হবে, বিজেপির টিম গদ্দারদের ভালো বলতে হবে, বালিশকে ভালো বলতে হবে। এগুলো তো মদন মিত্র এখন করতে বাধ্য, কারণ ইডির চিঠিটা, আমি আবার বলছি, মদন মিত্র আজকের টেস্ট কেস। মদন মিত্র কি গেছেন আমি জানি না, মদন মিত্র ইডি অফিসে গেছেন। তো আজকে সন্ধ্যার পর, আমি কারোর পক্ষে বলছি না, আমার কোনো নির্দিষ্ট দাবি বা আমার কোনো ইচ্ছার কথা বলছি না, আমি বলছি বাস্তবসম্মত টেস্ট কেস। আমি এই 2:30টার সময় আপনাদের বলছি, যদি দেখা যায় মদন মিত্র সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে আপনাদের বাইট দিচ্ছেন, তাহলে ধরে নিতে হবে ইডি চিঠিটা ছিল একটা শুধুমাত্র মিসড কল, যে বিজেপির হয়ে পাঠানো। ইডির অফিসারদের দোষ নেই, ইডির অফিসাররা যথেষ্ট যোগ্য, কিন্তু বিজেপি তো এটা করাচ্ছে যে চিঠি পাঠাও, চাপ খেয়ে যাবেন, আমাদের দিকে চলে আসবেন। আর যদি সেটা না হয় বা কোনো কড়া পদক্ষেপ ইডি নেয়, কড়া পদক্ষেপ নিলে বোঝা যাবে যে ইডি সত্যিই তদন্ত করছে। আর যদি 7টা থেকে 9টার মধ্যে মদন মিত্র বেরিয়ে আসেন, তো তাহলে দেখ হবে ওটা হচ্ছে মিসড কল, শুধুমাত্র শিবির বদল করার জন্য বিজেপি ইডির ব্র্যান্ডটাকে অপব্যবহার করছে। আজকে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিমল গুরু এবং রোশন গিরিরা। তারা সেখানে বলেছেন যে পাহাড়ের সার্বিক উন্নতি, যেমন চা শিল্প, পরিবহন, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং গোর্খাল্যান্ডে বলেছেন যে রাজনৈতিক সমাধান চাই ভারত সরকারের সাথে কথা বলে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে। দেখুন, এই পাহাড়ের বিষয়টা, পাহাড় একসময় অশান্ত ছিল। পাহাড়কে যদি কেউ শান্ত করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেউ মানুন বা না মানুন, বাম জমানার শেষ দিকে যখন পাহাড় উত্তাল, সেই সময় থেকে বারবার পাহাড়ে গিয়ে, রেলমন্ত্রী হিসেবে গিয়ে, পরে মুখ্যমন্ত্রী হিসেবে গিয়ে, বারবার গিয়ে পাহাড়ে এই যে বন্ধ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ধর্মঘট, হিংসা, অচলাবস্থা, সেটাকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে হাসি মুখ দেখিয়েছেন। পাহাড় সচল হয়েছে, পর্যটকদের ঢল নেমেছে, ব্যবসা বাণিজ্য, হোটেল, দোকান, বাজার সমস্ত আবার চালু হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী প্রসেসটা মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন। ফলে পাহাড়ের এবং তরাইয়ের উন্নয়নের কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন সরকার বদল হয়েছে, তার নেতারা এখনকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু তার সঙ্গে ইতিহাসে লেখা থাকবে অশান্ত পাহাড়কে শান্ত করেছেন, পর্যটকদের জন্য আবার অবারিত দ্বার করে দিয়েছেন, আবার পাহাড়ের মানুষকে বুঝতে সাহায্য করেছেন যে অর্থনীতি সচল রাখতে হবে, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়। যত ট্যুরিস্ট আসবে, সমস্ত রকম এমপ্লয়মেন্ট, ব্যবসা বাণিজ্য সব আবার চালু হয়ে গিয়েছে। পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। না না, এটা আমরা তো একেবারে অভিন্ন। পাহাড় থেকে সাগর বাংলার। পাহাড় যখন অশান্ত ছিল সিপিএম ট্যাকেল করতে পারেনি, কিন্তু পাহাড়কে শান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঐক্যবদ্ধ পাহাড়। কই তখন তো এইসব কথা আবার ওঠেনি। এই মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে বাংলা থেকে আলাদা করার জন্য এই গোর্খাল্যান্ড, অমুক তমুক এগুলোকে উস্কে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মনে করেন মানুষ আসলে উন্নয়ন চান। মানুষ যদি শান্তিতে থাকতে পারেন, এমপ্লয়মেন্ট থাকতে পারে, রোজগার থাকতে পারে, জীবনযাত্রার কাঠামোটা মসৃণ থাকতে পারে, তাহলে মানুষ কখনো এটা ভাঙো, ওটা গড়ে দাও, ওখানে যাব, এগুলো করবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব সাকসেসফুলি পাহাড়কে শান্ত করেছেন। এখন আবার যদি নতুন করে এই গোর্খাল্যান্ড
বিভিন্ন পাহাড়ের মানুষের আবেগকে সম্মান দিয়ে উন্নয়নের মাধ্যমে যদি তাদের মনের খিদেকে মেটানো যায় তাহলে পাহাড় শান্ত থাকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। আর বিজেপি বা এই ধরনের কিছু শক্তি বারবার উস্কে দিয়েছে এই ভাঙনের ব্যাপারটা।